এই নিয়ে 3 নাম্বার বাড়ি আমার বাড়িতে ও এসেছে। ওর কথা যে শুনবে সে চোখের জল ধরে রাখতে পারবে না, যে পশু প্রেমিক হবে। কি বিশ্বাস করুন, আপনাদের কাছে অনেকের কাছে আমি জোরহাত করে রিকোয়েস্ট করছি, প্লিজ শখের জন্য না কুকুর নিয়ে যাবেন না। শখের জন্য নিজেরা তো শখ মেটান, কিন্তু ওদের জীবনটা নরক হয়ে যায়। ওরা না বাচ্চার মতো, আপনার সন্তানের মতো ভালোবাসা চায়, একটু আদর চায়, সবসময় খেতে চায় না, দুবেলা দুমুঠো একটু দিলেই হবে, আর একটু ভালোবাসা। যদি এটা দিতে না পারেন না, দয়া করে এদেরকে না ঘরে রাখবেন না। এরা কোনো খেলনা নয়, শোপিসে রাখার জন্য নয়। 2 নাম্বার বাড়িতে যখন আসে, ওই বাচ্চা মেয়েটার জন্যই কিন্তু এ বেঁচে আছে। ও শুনেছিল আর ওকে নিয়ে এসেছিল। ও যখন দেখে, ও ভয় পেয়েছিল ওকে দেখে, কিন্তু জানতো না একটা কুকুরকে রাখতে গেলে কি কি করতে হয়, কত খরচা করতে হয়। সত্যি কথা বলতে ওদের সেই অর্থ ক্ষমতা ছিল না, কারণ বাবা মা দিন আনে দিন খায়, সকাল থেকে বেরিয়ে যায়, মেয়েটাও বেরিয়ে যায়। ও তো খাঁচা থেকে বন্দি ছিল, কিন্তু সেখান থেকে তো মুক্তি পেয়েছিল, কিন্তু একাকিত্ব জীবন আবার শুরু হয়ে গেল। সারা দিন বাচ্চাটা বাড়িতে একা থাকতো। আর যারা বোঝে না এদের ফিলিংস, তারা সত্যি কেউ বুঝবে না। তো এই মেয়েটা আমার কাছে বলে ওর কথা, আর যখন ওকে দেখি না, আমি কিছুক্ষণ ধরে কেঁদেছিলাম, আমার সত্যি খুব কষ্ট হয়েছিল। তো আমি বললাম নিয়ে আয়। ও নিয়ে আসে, ওকে যা যা বলি ও কিন্তু করে, ওর ফ্যামিলিও করে। সত্যি কথা বলতে কিছু মানুষ আছে চেষ্টা করে, যেমন এরা করেছে, এখনো অবধি করছে, এখনো অবধি আমার পাশে আছে, এখনো অবধি করছে। কতটা অত্যাচার করতো জানেন? গায়ে গরম জল ঢেলে দিত খাঁচার মধ্যে রেখে। মেয়েটা জিজ্ঞাসা করেছিল ওর পিছনটা এরকম কি হয়েছে, বলছেন এই গরম কফি পড়ে গেছিল। মেয়েটাও কিন্তু সরাসরি মালিকের থেকে নিয়ে আসেনি, একটা ছেলের হাত থেকে নিয়ে এসেছে। ভাবতে পারছেন কতটা